as mighty as a god. 90 দশকের বাচ্চা হলে একটা ডায়লগ আজও কানে বাজে, বাই দ্য পাওয়ার অফ গ্রেস্কাল আই হ্যাভ দ্য পাওয়ার। Is real. এই একটা লাইন শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন স্বর্ণকেশী বীর, হাতে জাদুকরি তলোয়ার। হ্যাঁ, কথা বলছি আমাদের শৈশবের আইকন হি-ম্যান নিয়ে। ট্রেলার শুরু হতেই মনে হয় 1980s এর দশকের অ্যানিমেটেড সিরিজ থেকে সরাসরি তুলে আনা হয়েছে ইটার্নিয়া গ্রহ। রঙিন ভিজুয়াল, ফ্যান্টাসি সেট ডিজাইন আর সেই চেনা পরিবেশ, সব মিলিয়ে একেবারে কার্টুন নির্ভুল ফিল। তবে চমক এখানেই, ট্রেলারের বড় একটা অংশ জুড়ে আমরা দেখি প্রিন্স অ্যাডামকে পৃথিবীতে তার পরিচিত স্ট্রিট ক্লোথসে। মানে গল্পটা শুধু ফ্যান্টাসিতে আটকে নেই, এটা আছে বাস্তব আর কল্পনার সংঘর্ষ। I wanted you to be safe. So I sent you. আর ট্রেলারের শেষ মুহূর্তে যখন প্রথমবার পুরোপুরি প্রকাশ পায় হি-ম্যান, বুম, গুজবাম্পস মোমেন্ট। নিকোলাস গ্যালেটের জিন, যাকে আমরা আগে দেখেছি দ্য আইডিয়া অফ ইউতে, এই চরিত্রের জন্য ভয়ঙ্কর পরিমাণ শরীর চর্চা করেছেন। তার ফিজিক, কস্টিউম আর স্ক্রিন প্রেজেন্স দেখে একটা কথাই মনে হয়, দ্যাট এই লোকটা সত্যি হি-ম্যান হওয়ার জন্য প্রস্তুত। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে স্কেলেটর চরিত্রে জ্যারেড লেটো। মোরবিয়াসের পর একাধিক বক্স অফিস ব্যর্থতার কারণে অনেকে তাকে বলে থাকেন বক্স অফিস পয়জন, কিন্তু এই ট্রেলারে তার মুখ প্রায় দেখাই যায় না, বরং স্কেলেটরের লুক একেবারে কার্টুন থেকে তুলে আনা। ধারণা করা হচ্ছে এটা মূলত লেটোর জন্য একটি ভয়েস রোল, আর সেটাই হয়তো এই চরিত্রের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। গল্প অনুযায়ী 15 বছর আলাদা থাকার পর সোর্ড অফ পাওয়ার আবার প্রিন্স অ্যাডামকে ফিরিয়ে নিয়ে যায় ইটার্নিয়ায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে স্কেলেটরের নিষ্ঠুর শাসনে তার নিজের জগৎ ধ্বংসের পথে। পরিবার আর গ্রহকে বাঁচাতে অ্যাডামকে একজোট হতে হবে। টিলা, কামিলা মেন্ডেস, ম্যান অ্যাট আর্মস ইদ্রিস এলবা, আর শেষ পর্যন্ত তাকে মেনে নিতে হবে তার আসল পরিচয়, হি-ম্যান, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। সিনেমাটি পরিচালনা করেছেন ট্র্যাভিস নাইট, চিত্রনায়কে রয়েছেন ক্রিস বাটলার, অ্যারন নি, অ্যাডাম নি ও ডেভ কালাহাম। অভিনয়ে আরও আছেন অ্যালিসন ব্রি, মোরেনা বাক্কারেন, ক্রিস্টেন উইগ, জেমস পিওরফয় এবং আরও অনেকে। এক কথায় দ্যাট স্টার স্টাডেড কাস্ট।